রাধারানী না আসলে আমার গোবিন্দ আসবেন না। নাহি হতো কৃষ্ণ রাধে রাধে। শ্রীধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে যজ্ঞ করেছেন বাবা, আমাদের একটু জানতে হবে, কিছু কথা একটু মন দিয়ে শুনতে হবে। ছোট ছোট করে বলবো, অনেক ঘটনা সব তো আর বলা সম্ভব নয়, ছোট ছোট করে একটু একটু করে আমরা সব শুনবো। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যজ্ঞ করেছিলেন কোথায়? প্রভাসের তীরে। প্রভাস যজ্ঞ, প্রভাসের তীরে মিলন হয়েছিল। তা প্রভাসের তীরে তিনি যজ্ঞ করলেন কেন? তিনি তো দ্বারকায় ছিলেন, দ্বারকায় করতে পারতেন, তিনি প্রভাস নদীর তীরে করলেন কেন? এটা আমাদের একটু জানতে হবে। তাহলে শুনুন, শাস্ত্রে কি বলছে? এই যে যজ্ঞটা হয়েছিল কোথায়? গুজরাটে। সেখানে একটি জায়গা আছে সৌমতীর্থ। এই সৌমতীর্থে দেবাদিদেব মহাদেব ভোলানাথের পূজা হয়, যার নাম হচ্ছে সোমনাথ। সোমনাথের নাম অনুসারে সেই জায়গাটির নাম হচ্ছে সৌমতীর্থ। এখন এই সৌমতীর্থে একটি নদী আছে, যে নদীটির নাম হলো প্রভাস। তা মা প্রভাস নদী হলো কি করে? প্রভাস নামটা কে দিয়েছিল? না চন্দ্রদেব, যার ছিল 27 জন সহধর্মীর স্ত্রী। চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেন। যখন অভিশাপ দেন, কি অভিশাপ? না তোমার ক্ষয় রোগ হবে, তুমি একটু একটু করে এক একটি করে কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। এখন গুরু বাক্য কখনো ব্যর্থ হয় না, এটা মাথায় রাখবেন। গুরুদেব যদি রুষ্ট হয়েছে মা, তার জীবন শেষ, ধ্বংস হয়ে যাবে। এখন গুরুদেবের অভিশাপ, একটার পর একটা এক একটা করে কলা ক্ষয় হতে হতে শেষ হতে চলেছে। এখন চন্দ্রদেবের 27 জন স্ত্রী তারা চিন্তায় পড়ে গেছে যে আমার স্বামী এমন কি কর্ম করলো যার কারণে সে প্রাণে মরতে বসেছে। তাহলে স্বামী যদি চলে যায় আমরা কি নিয়ে বাঁচব? তারা সবাই মিলে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? কৈলাসে, মহাদেবের কাছে। এখন মা পার্বতী, এই যে 27 জন রমণী, মা পার্বতী হচ্ছে এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হবে। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু। তাই তো কৈলাসে